আজ মাতৃভাষা দিবস। যে কোনো দেশের জাতীয় সংহতির প্রধান উপাদান হলো মাতৃভাষা। পৃথিবীতে বাংলাদেশই একমাত্র দেশ যে দেশের সন্তানেরা মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে। 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করে। এরপর বর্তমান বাংলাদেশের নাম পূর্ব পাকিস্তান রাখা হয়। পাকিস্তানের অধীন বাংলাদেশে উর্দুকে রাষ্ট্রভাষা করার উদ্যোগ নেয় তৎকালীন পাকিস্তান সরকার। অথচ তখনও পূর্ব পাকিস্তানের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে। এরই পরিপ্রেক্ষিতে 11ই মার্চ 1948 সালে পূর্ব বাংলায় ভাষার দাবিতে প্রথম বিক্ষোভ প্রদর্শিত হয়। শেখ মুজিব সেদিন গ্রেপ্তার হন। 1948-এর 21শে মার্চ সরকারিভাবে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করলে শুরু হয় প্রবল প্রতিবাদ। পরিস্থিতি 1952 সালের ফেব্রুয়ারি নাগাদ ভীষণ আকার ধারণ করে। 1952-র 20শে ফেব্রুয়ারি সমগ্র ঢাকায় 144 ধারা জারি করা হয়। কিন্তু 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় শুরু হয় সভা ও মিছিল। 144 ধারা ভঙ্গ করার অভিযোগ এনে নির্মমভাবে মিছিলে গুলি চালানো হয় ছাত্রদের উপরে। শহীদ হন রফিক, জব্বার, বরকত, সফিউর, সালাম এবং আরো অনেকে। এরই প্রেক্ষাপটে মাওলানা ভাসানীর নেতৃত্বে সর্বদলীয় রাষ্ট্রভাষা পরিষদ 1952 সালের 21শে ফেব্রুয়ারিকে স্মরণ করে ওই দিন ভাষা দিবস পালনের সিদ্ধান্ত নেয়। পরবর্তীকালে ইউনেস্কো তার 31তম আন্তর্জাতিক সম্মেলনে 1999 সালের 17ই নভেম্বর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং বিশ্বের 27টি দেশ তা সমর্থন করে। প্রতি বছর এই দিনটিতে আমরা হৃদয়ের সমস্ত শুভ্রতা উৎসারিত করে ভাষা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করি। আমাদের সাথেই পৃথিবীর 188টি দেশ এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। মাতৃভূমি একটি প্রস্ফুটিত ফুল, আর তার সুবাস হলো মাতৃভাষা। ওপার বাংলার কবি শামসুর রহমান লিখেছেন, বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে, উদার গৈরিক মাঠে, খোলা পথে, উত্তাল নদীর বাঁকে বাঁকে, নদীও নর্তকী হয়। আর এই বাংলার কবি প্রতুল মুখোপাধ্যায় লিখেছেন, আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মেশে 13 নদী 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।